বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। তাহলে কি বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের ফের অভিষেক হচ্ছে? পরিস্থিতি কিন্তু যা তাতে সেদিকেই এগোচ্ছে। কারণ কিছুদিন আগেই সম্প্রতি আমরা দেখলাম দিলীপ ঘোষের জন্মদিন ছিল এবং সেই জন্মদিনে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে ফোন করে তিনি আমন্ত্রণ জানান বিধানসভায় আসার জন্য। দিলীপ ঘোষ বিধানসভায় আসেন, তাকে উত্তরীয় পরিয়ে কেক কেটে মিষ্টি মুখ করান শুভেন্দু অধিকারী। এবং সেখানে দেখা গেছে যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুকান্ত মজুমদার যে কথা বলেছিলেন যে বঙ্গভঙ্গ নয়, পশ্চিমবঙ্গের তিনটি যে সমস্ত উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো উত্তর পূর্বের রাজ্যের সঙ্গে যদি উন্নয়নের জন্য যোগ করা হয় পশ্চিমবঙ্গের সঙ্গে থেকে, সেক্ষেত্রে উত্তরবঙ্গের উন্নয়ন আরো হবে এবং এই কথা তিনি বলেছিলেন। সেটাকেও দিলীপ ঘোষ সমর্থন জানিয়েছিলেন এবং সুকান্তর পাশে ছিলেন। অর্থাৎ বঙ্গ বিজেপিতে যে একটা শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষ যে নির্বাচনের পর, লোকসভা নির্বাচনের পর এই যে একটা বোঝাপড়ার অভাব, একে অপরকে দোষারোপ এবং একটা যেন গোষ্ঠীদ্বন্দ্বের মাত্রা তীব্র আকার ধারণ করছিল, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কি থামাচাপা দিতেই এই শুভেন্দু অধিকারী জন্মদিনে, দিলীপ ঘোষের জন্মদিনে বিধানসভায় ডাক, সেটা রাজনৈতিক মহলের কাছে একটা বড় প্রশ্ন উঠেছিল। কিন্তু এখন যা জানা যাচ্ছে যে তখনই বলা হয়েছে তাহলে কি দিলীপ ঘোষকে সবার সঙ্গে বা শুভেন্দু অধিকারীকে সবার সঙ্গে বসে যাতে এই যে নানা রকম যে বিতর্ক রয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বা নেতাদের মধ্যে যে বিভেদ রয়েছে, সেই বিভেদ মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পরিস্থিতি কিন্তু সেদিকে এগোচ্ছে এবং যা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি পদে আরএসএস এর পক্ষ থেকে দিলীপ ঘোষকেই ফের সুপারিশ করা হয়েছে তার নাম। এবং স্বাভাবিকভাবে এক ব্যক্তি এক পথ নীতি অনুযায়ী বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন, ফলে সেই জায়গায় নতুন রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন দিলীপ ঘোষ। এবং সেই নতুন রাজ্য সভাপতি হয়তো আর কিছুদিনের মধ্যেই হয়তো ঘোষণা হয়ে যাবে। এবং রাজ্য সভাপতির দৌড়ে আরো বেশ কয়েকজন ছিলেন, তাদের মধ্যে ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, এমনকি সৌমিত্র খাঁরও নাম শোনা যাচ্ছিল। তবে রাজ্য সভাপতি হতে গেলে, বিজেপি রাজ্য সভাপতি হতে গেলে আরএসএস এর অনুমোদন প্রয়োজন এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক তরফের দিল্লিতে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের নাম সুপারিশ করা হয়েছে এবং দিলীপের উপরেই আস্থা রাখতে চাইছে আরএসএস। কারণ এর আগে পশ্চিমবঙ্গে 2019 সালের লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে নির্বাচন হয়েছিল এবং সেখানে কিন্তু এই রাজ্য থেকে 1.5 ডজন আসন অর্থাৎ 18টি আসন এই রাজ্য থেকে জয় পেয়েছিল বিজেপি। এবং অনেকেই কল্পনা করতে পারেনি, রাজনৈতিক মহলও কল্পনা করতে পারেনি যে এতগুলো আসন এই রাজ্য থেকে সে সময় বিজেপি জয়লাভ করবে। এবং তারপরে একটা পরিস্থিতি বা সকলেই আশা করেছিল হয়তো 2021 সালে এই রাজ্যের পট পরিবর্তন হবে, এই রাজ্যে সরকার পরিবর্তন হবে এবং সেই অনুযায়ী বিজেপি প্রচারে নামে এবং আপ কি বার 200 পার, অর্থাৎ এবারে আবার 200 পার করবে এবং 200-রও বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, সেই স্বপ্ন দেখেছিল বিজেপি। কিন্তু অবশেষে দেখা যায় যে মাত্র 77টি আসন নিয়েছে। কিন্তু এর আগে 3টি আসন বিজেপির বিধানসভায় ছিল, সেই জায়গা থেকে কংগ্রেস বামেদের শূন্য করে বিজেপি 77টি আসন জয়লাভ করে এবং যে 21-এর নির্বাচনে এই রাজ্য জয়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায়। কিন্তু তারপরে দিলীপ ঘোষকে তার পদ থেকে অর্থাৎ রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ তার মেয়াদ শেষ হয়, তাই তাকে সরে যেতে হয়। কারণ এখানে 3 বছর করে একজন রাজ্য সভাপতি থাকেন, সেক্ষেত্রে দিলীপ ঘোষ দুটি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তাই তাকে সেখানে নতুন ভাবে রাজ্য সভাপতি করা হয়।
সুকান্ত মজুমদারকে, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এই জুটি প্রথম দিকে একটু নড়বড়ে হলেও, গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও প্রায় সামলে নিয়ে পঞ্চায়েত নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচন এবং তার আগে পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। সেরকম কোনো ফলাফল না হলেও একটা প্রত্যাশা জাগিয়েছিল যে এবারে হয়তো শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, বিশেষ করে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার উপরেই দায়িত্ব ছিল এ রাজ্যের থেকে আসন বাড়ানোর। কিন্তু দেখা যায় প্রত্যাশা জাগিয়েও সে প্রত্যাশা পূরণ করা যায়নি। 18টির জায়গায় 2019 সালের 18টি আসনের জায়গায় মাত্র 12টি আসনে গিয়ে থেমে গেল বিজেপির জয়রথ। আর তারপরেই একে অপরকে দোষারোপ। সেখানে দিলীপ ঘোষ, তিনি মেদিনীপুরের প্রার্থী ছিলেন, সাংসদ ছিলেন। মেদিনীপুর থেকে তাকে নিয়ে যাওয়া হয় কীর্তি আজাদের বিরুদ্ধে দুর্গাপুর পূর্ব কেন্দ্রে, এবং দেখা যায় যে সেখানে তার পরাজয় ঘটে। তারপরে দিলীপ ঘোষ নানা রকম অভিযোগ করতে থাকেন যে তার বিরুদ্ধে কাঠিবাজি করা হয়েছে, তাকে কেন মেদিনীপুরে সরানো হয়েছে। তিনি কাঠিবাজির অভিযোগ করেছিলেন এবং বিরোধী দলনেতাকে নাম না করলেও এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কাঠগড়ায় তুলেছিলেন। এবং তারপরে কোনো এক অঘোষিত কারণে তিনি চুপ হয়ে যান। কিন্তু তার আগে তিনি একটি বার্তাও দিয়েছিলেন যে দল যদি তাকে কাজে না লাগায় তাহলে তিনি রাজনীতি থেকে সরে যাবেন, তিনি অন্য কিছু ভাববেন। অর্থাৎ তিনি চাইছিলেন কাজ করতে দেয়া হোক, এবং তিনি তার মতন তার যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মী, সেখানেও তিনি একই কথা বলেছেন যে তাকে কাজ করতে দেয়া হোক, এবং সেই কাজ কি রাজ্য সভাপতির কাজ সেটা তখন বলা হয়নি। কিন্তু এখন সূত্র মারফত যা জানা যাচ্ছে যে এইবারে দিলীপ ঘোষের ফের তাকে রাজ্য সভাপতি করা হবে, এবং আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার উপরই ভরসা রেখেছে। শুধু তাই নয়, এই রাজ্যের যারা বিজেপি কর্মী এবং বেশ যারা নেতৃত্ব, তারাও দিলীপ ঘোষের নেতৃত্বে আস্থা প্রকাশ করছেন। সেই জন্যই কেন্দ্রীয় নেতৃত্ব সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে ডেকে তাদের মধ্যে যে বিরোধ, দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর মধ্যে যে বিরোধ, সে বিরোধ যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলতে বলেছেন। এবং 2026 সালে নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে এই রাজ্যে বিজেপি যে লড়াইয়ে নামবে তা প্রায় এক প্রকার নিশ্চিত। এবং সেই নিশ্চিত কথা বলার পরেই সবুজ সংকেত দিল্লি থেকে দেওয়ার পরেই শুভেন্দু অধিকারী নিজে উদ্যোগ নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে তার বিরোধ মেটাতে জন্মদিনে থেকে বিধানসভায় ডাকেন, এবং সেখানে তিনি উত্তরীয় পরিয়ে কেক কেটে মিষ্টি মুখ করিয়ে একটা অন্য বার্তা দেন এই বাংলার বিজেপি কর্মীদের, যারা এই পরাজয়ে মেনে নিতে না পেরে অনেকে বসে গেছেন বা অনেকে ঘর ছাড়া হয়েছেন, অনেকে এখনো ঘরে ফিরতে পারেননি। ভোট পরবর্তী সন্ত্রাসে যারা আজও বাইরে, তাদেরকে তাদেরকে সাহস যোগানোর জন্য কিন্তু এই ছবিটি খুব প্রয়োজন ছিল। এবং সত্যি সত্যি যদি কেন্দ্রীয় নেতৃত্ব এই বার্তা দেন, তাহলে কিন্তু সঠিক বার্তা দিয়ে যাতে পুরনো কর্মীদের আবার তাদের জাগিয়ে তোলা যায় এবং তাদের মনোবল ফিরিয়ে আনা যায়, সেই জন্য সেই ব্যবস্থা করেছেন। আর মাত্র হয়তো কয়েকদিনের অপেক্ষা, হয়তো এই সপ্তাহের মধ্যেই সেটা ঘোষিত হয়ে যাবে যে দিলীপ ঘোষ এ রাজ্যে ফের দুটো টার্মে ছিলেন, অর্থাৎ ফের তৃতীয়বারের জন্য তাকে হয়তো টানা দুবার তিনি ছিলেন 3-3-6 বছর, এবং আবার তাকে হয়তো রাজ্য সভাপতি পদে তার অভিষেক হতে চলেছে। এবং 2026 নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে এ রাজ্যে বিজেপি ভরসা রাখছে দিলীপ ঘোষের নেতৃত্ব। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকবেন, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে দিলীপ ঘোষ, আর অন্যদিকে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সকলের মিলিত প্রচেষ্টায় এ রাজ্যে 2026 নির্বাচনে লড়াইয়ে নামতে চলেছে বঙ্গ বিজেপি। এখন দেখার কবে দিলীপ ঘোষকে সে দায়িত্ব দেয়, আমরা সেদিকেই নজর রাখবো। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।